বনি স্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত। একজন রিয়েল ব্রাইড সাজাতে গেলে আমাদের কত রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, তাও যদি তাকে আগে থেকে না দেখি বা কথা না বলি কখনোই। এমনই এক ব্রাইডকে সাজানো টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। স্কিন অ্যান্ড সিজন অনুযায়ী তাকে কি কি প্রোডাক্ট দিলাম, কিভাবে মেকআপ করলাম, তার পছন্দ মতন হলো কিনা, সবকিছু জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থেকো। যেহেতু ব্রাইডকে আজকে আমি আর প্রথমবার দেখলাম আর কথা বললাম, তাই শুরু করার আগে জেনে নিলাম সে কেমন সাজতে পছন্দ করে। ব্রাইড প্রথমেই বলে দিয়েছে মেকআপ থেকে হেয়ারস্টাইল সবকিছু একেবারে সিম্পল অ্যান্ড নিউড হবে, তাই তার কথা মতন শুরু করলাম সাজানো। তো প্রথমেই আমি তাকে সিটিএম করে নিলাম। সিটিএম মানে ক্লিনার টোনার ময়শ্চারাইজার। ব্রাইডের স্কিন ছিল কম্বিনেশন, যেহেতু এখন সিজনটাও একটু উইন্টারের দিকে যাচ্ছে, মানে স্কিন ড্রাই হওয়ার সম্ভাবনা বেশি, সেই জন্য তাকে আমি টোনার হিসেবে ইউজ করলাম রোজ ওয়াটার টোনার। আর তারপরে আমি ময়শ্চারাইজার এবং প্রাইমার হিসেবে ইউজ করলাম এমব্রালিজ। তো ব্রাইড বলেছিল তার মাউথ এরিয়াতে প্রচন্ড ঘাম হয়, মানে সোয়েটিং এর প্রবলেম আছে, তো সেই কারণে আমি অ্যাপ্লায়ার জেল ইউজ করে নিলাম। এরপরে ব্রাইডের স্কিনে দেখো প্রচন্ড ডার্ক প্যাচেস আছে, যেটা মাউথ এরিয়াতে খুবই বেশি এবং আন্ডার আইতে ডার্ক সার্কেল আছে, তো সেটাকে হাইড অরেঞ্জ কারেক্টার ইউজ করলাম এবং সেটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি ব্রাইডের স্কিনে অ্যাপ্লাই করলাম ম্যাকের ফাউন্ডেশন। আমি প্রেফার করি স্কিনে যা টোন থাকে সেই টোনটাকেই মেনটেন করা, তো তার জন্য সেই শেডটা বেছে নিয়ে আমি পুরো ব্রাইডের ফেসে অ্যাপ্লাই করলাম ব্রাশ দিয়ে এবং বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম পুরো ফেসে। তো এরপরে আমি হাইলাইটার হিসাবে ইউজ করলাম ডার্ক শেপ টেপের লাইট নিউট্রাল শেডটা। তো সেটা আমি টি জোনে অ্যাপ্লাই করলাম, সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিলাম এবং এরপরে তার আন্ডার আইতেও ইউজ করলাম সেই ডার্ক শেপ টেপের হাইলাইটার। এরপরে যে হাইলাইটার পোর্শনগুলো আছে সেগুলোকে বেকিং করার জন্য আমি ইউজ করলাম হুডা বিউটির বেকিং পাউডার, যেটা শেড হচ্ছে ব্যানানা ব্রেড। তো সেটাকে ভালো করে বেক করে নিলাম। এরপরে আমি ইউজ করলাম মাই মেকআপ স্টোরি থেকে কন্ট্যুর পাউডার কন্ট্যুরটা। যেহেতু ব্রাইড আজকে চেয়েছে যে একদম ন্যাচারাল একটা হালকা সোভার সিম্পল মেকআপ, তো সেই কারণে আমি বেস মেকআপটা খুবই লাইট রাখার চেষ্টা করেছি। তার জন্য আমি ক্রিম কন্ট্যুর কিন্তু ইউজ করিনি, আমি একদম পাউডার কন্ট্যুরই করলাম। তো পাউডার কন্ট্যুর করার পরে আমি পাউডার ব্লাশার অ্যাপ্লাই করলাম, যেটা আমি খুব ভালোভাবে শুধুমাত্র অ্যাপেল জোনে ইউজ করেছি। আর এরপরে ইউজ করলাম আমি হাইলাইটার, যেটা আমি ম্যাকের একটা হাইলাইটার শেড ইউজ করেছি। তো ব্রাইডকে আলটিমেটলি কেমন দেখতে লাগছে সেটা জানার জন্য ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। আর যারা বনিশ পরিবারে এখনো সদস্য হওনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ও হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। তো এরপরে আমি আইব্রোটা ড্র করলাম পিএসসির যেটা আইব্রো প্রমেড আছে সেটা দিয়ে খুবই হালকাভাবে আমি ওটাকে আইব্রো ড্র করে নিলাম। এরপরে চলে গেলাম আই মেকআপে। আই মেকআপ করার জন্য আমি আই বেস হিসাবে ইউজ করলাম টার্ট শেপ টেপের সেই লাইট নিউট্রাল কালারটা। এরপরে আমি আইব্রো বোনে হাইলাইটার অ্যাপ্লাই করেছি এবং ইনার কর্নারও হাইলাইটার অ্যাপ্লাই করে আমি আই মেকআপে শুরু করলাম। তো আই মেকআপ শুরু করার জন্য যেহেতু ব্রাইড আমাকে বারবার বলে দিয়েছে নিউড মেকআপ হবে নিউড মেকআপ হবে, তো সেই কারণে আমি সেই জিনিসটাকে মাথায় রেখেই আমি একটা ব্রাউন শেড চয়েস করলাম, যেটা আমি ওভারঅল আই এর উপরে অ্যাপ্লাই করলাম, ভালো করে ব্লেন্ড করে নিলাম। কিন্তু আমি আউটার কর্নারে আমি ডার্ক শেড অ্যাপ্লাই করলাম শুধুমাত্র একটাই কারণে, যাতে চোখটা একটু বড় বড় লাগে, আর কিছুই না। তো আমার মনে হলো এই আই মেকআপের সাথে আইলাইনারটা কিন্তু যদি আমি একটা স্মোকি আইলাইনার করি সেটা খুবই ভালো লাগবে, যেহেতু ও বারবারই বলছে যে নিউড একটা সিম্পল, তো সেই হিসাবেই আমি ওকে একটা স্মোকি আইলাইনার অ্যাপ্লাই করলাম। আর ব্রাইড যখন ঘরে ঢুকেছিল তখন আমি দেখেছিলাম ব্রাইড খুব মোটা করে কাজল পরেছিল, তো সেইটা ভেবেই আমি তাকেও মোটা করে কাজল পরে, কারণ আমার মনে হচ্ছে সে সেটা পছন্দ করবে। তো ব্রাইড এক ফাঁকে দেখেও নিল কেমন লাগছে। এরপর বেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি নিজেই ব্রাইডকে বলি একবার দেখে নাও, তো ব্রাইড সেটা দেখে কিন্তু স্যাটিসফাইড হয়। তো তারপরে আমি যেখানে যেখানে আমার মনে হয়েছে আরেকবার রিটাচ করার দরকার সেখানে সেখানে আমি আরেকবার হাইলাইটার কন্ট্যুর ব্লাশার সবই অল্প অল্প করে অ্যাপ্লাই করি যেখানে আমার মনে হয়েছে, তো সেটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমার শুধু লিপস্টিক পরানোটাই বাকি ছিল। তো এক্ষেত্রে ব্রাইড আমাকে বলেছিল যে একটা লাইট নিউডের ওপর একটা শেড পরবে, তো আমি বললাম না, এখন তুমি যেহেতু একটা হালকা আই মেকআপ করেছো, তো তার জন্য তুমি একটা একটু ডিপের উপরেই পড়ো। আমি একটা শেড অ্যাপ্লাই করছি, সেটা পরে দেখো, যদি ভালো না লাগে তখন নয় চেঞ্জ করা যাবে। তো আমি সেই শেড অনুযায়ী আমি তাকে একটা লিপস্টিক পরালাম। তো সেই শেডটা অ্যাপ্লাই করার পরে ব্রাইডের কিন্তু ভালোই লেগেছে, তো যার জন্য আমি আর চেঞ্জ করিনি এবং এটা সত্যিই ওকে খুব ভালো লাগছিল, যাচ্ছিল ওর ফেস মেকআপের সাথে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও।
ওভারঅল লুকটা। যদিও এখনো কমপ্লিট হয়নি, বাট তাও তার যেহেতু একটা হালকা মেকআপ চেয়েছিল এবং তার সাথে আমি বলাতে সেই লিপস্টিকের শেডটা পড়েছে। তো তোমাদের ওভারঅল কেমন লাগছে একটু আমাকে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আর কিছু করলে ভালো লাগতো কিনা। তো যাই হোক, এরপরে আমি শুরু করলাম তাকে জুয়েলারি পরানোটা। হেয়ারস্টাইল করার আগে আমি জুয়েলারি পরিয়ে নিই, তাতে সুবিধাই হয়। তো একে একে আমি তাকে গলার সেট অনুযায়ী আমি তাকে সমস্ত জুয়েলারিগুলো পরিয়ে দিই। হাতে চুড়ি, মান্তাসা সবই যা যা ছিল ব্রাইড পরানোর জন্য দিয়েছিল সবই পরিয়ে নিই। এরপরে আমি একটা, যেহেতু হেয়ারস্টাইলও সিম্পল চেয়েছিল, তো সিম্পলের ওপরেই করেছি, কোনো সাইড পার্টিশন করিনি, মাঝখানেই করেছি। যেহেতু বাঙালি ব্রাইড, সিঁদুরটা দেখা গেলে খুবই ভালো লাগে। তো সেই কারণে একটা মাঝখানে পার্টিশন দিয়ে একটা সিম্পল দুপাশে পাফ করে একটা হেয়ারস্টাইল করে বান করেছি, এবং বানের ওপরে আমি একটা ফ্লাওয়ার বুকেট ডেকোরেশন করেছি ফ্লাওয়ার দিয়ে। আর মাঝখানে সিঁদুরটা আমি খুবই মোটা করে পরিয়ে নিলাম। তো এরপরে আমার অলমোস্ট কমপ্লিট। আমি ও শাড়িটারি সবই একটু ঠিকঠাক করে দিলাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো এবার হচ্ছে ব্রাইডের কিরকম লাগলো আলটিমেট লুকটা, তো সেটাই জেনে নিলাম। তোমরাও শুনে নাও কেমন লাগলো। একটু বলবে। আমার তো ভালো লেগেছে, তুমি গানটা করেছো ওটা ভালো লেগেছে, মাইকেটাও ভালো লেগেছে। থেকে করেছো, আমি অন্য কিছু করেছিলাম, তুমি একটু নিউডের উপর চেয়েছিলাম লাইনার সমেত টানাটা, তুমি বলছো স্মোকি করে দেখতে, তো ভালোই লাগছে ওটা করে। আমার ভালোই লাগছে, আমার ভালো লাগছে। আচ্ছা, তুমি তো নর্মাল একটা খুব সোভার একটা এলিগেন্ট চেয়েছিলে, পিলের মধ্যে চেয়েছিলাম আমি, সেটা করতে পেরেছি। তাই